আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি বড় চিংড়ি মাছ জাল জাল করে ভুনা করব। এখানে 1 কেজি চিংড়ি মাছ আনছে। এখন আমি এগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিব। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই চিংড়ি মাছটা পারফেক্ট কাটতে পারে না, তার জন্য একটা দেখাই দিচ্ছি নতুনদের জন্য। এখানে চিংড়ি মাছের যে একটা ময়লার ফলতে আছে, এটা অনেকেই ফালায় না। এই যে এরকমের এই কাঁটাটা দিয়ে টান দিলেই উঠে যাবে সুন্দর করে। এতে কি হবে, মাছের গিলুটাও বের হবে না, আর সুন্দর করে ময়লার ফলতেটা উঠেও আসবে। এই দেখুন, মাছের এদিকে কিছুই নেই, একদম ফ্রেশ। অনেক সময় মাছের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এই মাছগুলো অনেক ভালো, এগুলোর ভিতরে কিছুই ছিল না। সবগুলো মাছ আমি কেটে ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা মাছের ভিতরেই ঘিলু আছে, আমার একটা মাছেরও ঘিলু যায়নি। ঘিলু যদি জায়গা তাহলে তো খেতে মজা লাগবে না। এভাবে কাটলে একটু ঘিলু নষ্ট হবে না। তারপর আমি যতটুকু রান্না করব অতটুক নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো একটু ভেজে নিব। আমি হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি সবার ভিডিওতেই লাইক দিয়ে পুরো ভিডিও ফুল ওয়াচ করে দেই। আপনারাও দয়া করে লাইক দিয়ে পুরো ভিডিও ফুল ওয়াচ করবেন। কালকের ভিডিওতে দেখেছি কত আপু কমেন্ট করেছে কিন্তু লাইক দেয়নি, কারণ আমি তাদের কমেন্টে লিখি নেই যে লাইক দিয়েছি, এজন্য হয়তো তারাও দেয় নাই। কিন্তু আমি এখন আর কমেন্টে লিখবো না পুরো যে লাইক দিয়েছি। লাইক দিলে তো দেখাই যাইবে, লাইক দিয়ে দেব, কিন্তু কমেন্টে লিখবো না। আমার কয়দিন ধরে খুব অস্টাইম কাটছে, এই জন্য কমেন্টে এরপর আর লাইকের কথা বলবো না, কিন্তু আমি লাইক দিব। তোমরাও লাইক দিও প্লিজ। আমি সবার ভিডিওতেই লাইক দিয়ে দিই। তারপর মাছগুলো ভালো করে ভেজে সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের ভিতরেই বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেস্টে দিয়ে এখানে আমি যে চিংড়ি মাছের পাগুলো আমি ফেলে দিইনি, আমার কাছে খেতে অনেক ভালো লাগে, তার জন্য নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিলাম। তারপর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ছিঁড়া কাঁচামরিচ দিয়ে এখন সবগুলো একটু ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, বেশি দেইনি, একদম অল্প একটু দিয়েছি। চিংড়ি মাছ এমনিতেই যেভাবেই রান্না করে ওইভাবেই মজা হয়। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন ঝালের জন্য মরিচের গুঁড়া। চিংড়ি মাছটা একটু খেতে মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এখানে আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। যারা ঝাল কম খায় তারা মরিচের পরিমাণটা কমিয়ে দিলেই হবে। তারপরে দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে আমি তেলের সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিলাম পানি। পানি দিয়েও ভালো করে আমি শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব, মশলার সাথে মিশিয়ে নেব। আজকে আমি চিংড়ি মাছটা একদম কম মশলায় রান্না করব, এটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। আর আমার নতুন বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। মাছটা আমি ভালো করে কষিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আজকে আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি। আর চিংড়ি মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, অল্প সময় হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিলাম কটা আস্ত কাঁচামরিচ। আমি তো আগেই বললাম যে একটু ঝাল ঝাল করে রান্না করব। তারপরে ঝোলটা ফুটে ওঠার পর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচানো দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের যাদের ধনিয়া পাতা পছন্দ না তারা এখানে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আর অল্প কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা শেষ হয়ে যাবে। একটু ঝোলটা টানিয়ে নিব। এই যে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে ততটাই মজা ছিল। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।